দাদা, তুই কেমন আছিস? এই তো রে ভালো আছু। গরিব মানুষের আর ভালো থাকা, কাম করছু খাসু এই বেড়াছু। মোরও তো একই অবস্থা, টাকা পয়সা নাই, সংসার চলেই না। কয়দিন আগে মুঠো তো টাকা ছিল না রে, একটা এনজিও থেকে লোন নিছু, এলা একটা চলিয়া পাচ্ছু। দাদা, মোকে একটা লোনের ব্যবস্থা করে দে, মো একটা সংসারটা ভালো করে চালাও। লোন নিবা চাই আছি রে। লোন নিবা গেলে তো ভেল্লা কাগজপাতি লাগে, কিন্তু শুন ভাই, মুই কিন্তু জামিনদার হওয়ার নাই। দাদা, কোনো সমস্যা নাই, জামিনদার মোর বউ হবে। কোনো সমস্যা নাই ভাই, কিন্তু তো কিস্তি ঠিক মতো দিবা হবে কিন্তু। দাদা, কিস্তি নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে শুন, সোমবারে আসিবে কিস্তির মাস্টার, কিস্তি তুলিবা। ওই দিন মুই তাইলে কিস্তির মাস্টারের সাথে কথা কইম। দাদা, সোমবারে তো কিস্তি মাস্টারটা আসে, মোর বিষয়ে না কথা কই, যেন মোক লোনটা তাড়াতাড়ি দেয়। ঠিক আছে, তাহলে মুই কথা কইম, তুই যা। দাদা, বাসায় আছেন নাকি? একটু বাইরে আসেন। ও স্যার, আপনি? হ্যাঁ দাদা, আমি ওই যে আপনার কিছু কিস্তির টাকা বাকি ছিল, ওই পরিশোধ করে দিলে ভালো হইতো আর কি। ঠিক আছে স্যার, আপনি একটু দাঁড়ান, আমি খালি চেয়ারটা নিয়ে আসি। স্যার, এখানে বসেন। দাদা, আপনি গত 4 মাস থেকে কোনো কিস্তি দেননি। এই কিস্তি না দেওয়ার কারণে প্রতি মাস থেকে আমার বেতন থেকে টাকা কাটে। তো এবার যদি আপনি কিস্তিটা না দেন, তো আমার চাকরিটাই থাকবে না। আমি বউ বাচ্চা নিয়ে কি করবো বলেন দি? এবার আপনি কিস্তিটা দেন। স্যার, বাড়ি তো টাকা টুকা নাই আমার, আপনি এটি বসেন, মুই টাকা জোগাড় করে আসছু। হ্যাঁ দাদা, আজ তো সোমবার, কিস্তির মাস্টারটা না তোমার বাড়ি আসার কথা ছিল, মোর লোনটার বিষয়ে কি কথা কইছি তুই? মোর কি লোনটা পাস হবে? এই দাদা, মন মেজাজ খুব খারাপ, বাড়ির কিস্তির মাস্টার বসে আছে, কথা বলার সময় নেই। এই দাদা, তুই যে বাড়ির কিস্তির মাস্টারটা বসে রেখেছি, কিছু নাস্তা পানি কি দিছি? এই যে গরম পানি শুনে দাদা মরে যাবে দাদা। শালা বারা বাতর ছাই দিবাইছি, মুই আছো মোর জ্বালাত, আর তুই নাস্তা পানির খবর লইছি। দাদা, মানুষের দুঃখ বুঝিবা না, নিজের দুঃখ কেউ বুঝিবা নাই। কথা কিন্তু তুই ঠিকই কইছিস, মোর দুঃখ বোঝার লোক নাই। কাক কই মোর দুঃখ, মোটে যে টাকা নাই। গুড গুড। তাইলে দাদা তুই এখন কি করিব? যেহেতু এলা মোটে টাকা নাই, সব ফেলাই দিয়ে মেলা ঢাকা যায়। বেলাটাও ডুবে যাচ্ছে। দাদা সেই কখন গেল, এখনো আসে না। মনে হয় আজকে আমার আর চাকরিটা থাকবে না। তার থেকে ভালো হয় আমি অফিসে চলে যাই। এই দাদা, শুনুন তো শুনুন তো। কি হয়েছে ভাই? ওই যে প্রীতম দা, ওই যে সামনে যে বাড়ি, দেখছিলেন কি কোথাও? একটু আগে তো দেখা হয়েছিল ভাই, উনি ওই যে বস্তা বেডিং নিয়ে ঢাকা চলে যাচ্ছে। কি বলেন ভাই? আজকে তো মনে হয় আমার চাকরিটা থাকবে না ভাই।